সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাইরে প্রচণ্ড গরম। এই গরমে ছোট বড় সবাই যেন একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এটা বাইরে না, ঘরেও থাকা যাচ্ছে না এই গরমে। আর এই গরমে সবাই যেন আইসক্রিমের জন্য একেবারে ছুটাছুটি করে যাচ্ছে দোকানে, কিন্তু না, আমরা এটা ঘরেই তৈরি করে খেতে পারবো। আর এটা খুব সহজে সামান্য 3টি উপকরণে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায়। আশা রাখি রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য। আমি কিভাবে এটা তৈরি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি প্রথমে গরুর দুধ। আগে থেকে জাল করে নিয়েছিলাম, ঘন করে নিয়েছি। সেখান থেকে 2 কাপ দুধ দিয়েছি। এখন দেব আমি এখানে স্বাদ মতো চিনি। আপনারা মিষ্টিটা পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি আরও ঘন করে নেওয়ার জন্য গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে চুলাটা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। এই দুধ আমি আরও ঘন করে নেব। অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে 3 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ দিয়েছি ভ্যানিলা পাউডার। দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এই দুধের মিশ্রণের ভিতরে দিয়ে দেব। যখন এটা ঢেলে দিব তখন অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু এটা এক জায়গায় দলা পেকে যেতে পারে। এভাবে নেড়েচেড়ে আমি আরও ঘন করে নেব এই মিশ্রণটা। এই যে অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর এই সময় চুলাটা মিডিয়াম হিটে রাখতে হবে। এই যে ঘনত্বটা এভাবে করে নিয়েছি আমি। এবার এটা চুলাটা বন্ধ করে যখন ঠান্ডা করে নিব তখন এটা আরও ঘন হয়ে যাবে। এই আইসক্রিমের মোল্ড এবং এই কাঠিগুলো আমার লাগবে। আমি এই মিশ্রণটা আরও ঘন করে নিয়েছি ঠান্ডা করে। এবার এই মোল্ডের ভিতর আমি দিয়ে দেব। এটা তৈরি করা খুবই সহজ এবং অল্প সময় তৈরি করতে সময় কম লাগে। এভাবে সবগুলো আমি মোল্ডের ভিতরে দিয়ে দেব। দেওয়ার পর আমি উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে নেব। ফয়েল পেপার দিয়ে ঢেকে নেব। এই আইসক্রিমের মোল্ডে কিন্তু কভার থাকে, সেটা অত ভালো হয় না, কারণ ওটা একদম নরম থাকে। সেটা দিয়ে আইসক্রিম তোলা যাবে না। এভাবে কাঠি দিবেন আপনারা যখন তৈরি করবেন। উপরে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি আমি। এবার ছোট্ট একটা নাইফ দিয়ে একটু ছিদ্র করে নিব। তারপরে আমি কাঠিগুলো বসিয়ে দেব। এই গরমে এভাবে তৈরি করে আপনারা সবার সাথে শেয়ার করে খেতে পারেন। আর এটা একদম স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা। এরপর আমি এটা ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। এখন ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসবো 7 ঘন্টা পর। আমি সারা রাত রেখে দিয়েছিলাম। সারা রাত রাখার পর আমি যে সকালে বের করে নিয়েছি, উপরে থেকে ফয়েল পেপারটা তুলে নিলাম। এবার আমি এটা পানির ভিতরে সামান্য 1 থেকে 1.5 সেকেন্ড পরিমাণে সময় রাখলে এটা তুলে নেওয়া যাবে। আর এরকমের বরফের যে কিউব আছে তারপর আমি এটা উঠিয়ে নিয়েছি, কারণ এত গরম এটা বের করার সাথে সাথে গলে যাচ্ছে। যখন এই মোল্ড থেকে আপনারা মোল্ড আউট করবেন, যদি উঠতে না চায়, যে কোনো একটা বাটির ভিতরে সামান্য পানি দিয়ে কয়েক সেকেন্ড রেখে দিলে এটা উঠে যাবে। উপর থেকে আমি একটু সুইট বল বা স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, খেতেও ভালো লাগবে। আর এর সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার আইসক্রিম। এটা খেতে ভীষণ মজার হয়। আশা রাখি এই রেসিপি আপনাদেরও ভালো লেগেছে এবং এই গরমে অনেক বেশি তৈরি করে খাবেন, সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।